ওয়েলকাম টু অ্যাপটি ফর জবস লেকচার সিরিজ ইন বেঙ্গলি। আজকে আমাদের টপিক হলো রেশিও এবং প্রপোর্শন। রেশিও এবং প্রপোর্শন প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা যে কোনো গভর্নমেন্ট জব, যে কোনো জবের ক্ষেত্রে প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো যদি কারো স্টেপ বাই স্টেপ গাইডেন্সের দরকার হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। গুগল মিটে আমি পড়াই। সো প্রথম কোশ্চেন, 2a is equal to 3b is equal to 4c, then find a is to b is to c. a b c এর অনুপাত বার করতে হবে। সো 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c ইকুয়াল টু, আমরা যে কোনো একটা নাম্বার লিখতে পারি। আমরা এখানে 2, 3 এবং 4-এর লসাগু লিখব বা এলসিএম লিখব। 2, 3 এবং 4-এর লসাগু কত না 12। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি 2a ইকুয়াল টু 12, 2a ইকুয়াল টু 12, 3b ইকুয়াল টু 12 অ্যান্ড 4c ইকুয়াল টু 12। সেখান থেকে এর মান আমরা পেয়ে গেলাম, এর মান 6, বি এর মান 3, 4, 12 এবং সি এর মান 3। তাহলে এ ইস টু বি ইস টু সি কত হলো না 6 ইস টু 4 ইস টু 3। পরের কোশ্চেনটা কি, a বাই 2 ইজ ইকুয়াল টু বি বাই 3 ইজ ইকুয়াল টু সি বাই 4, ফাইন্ড a is to b is to c. Same case here, a by 2 b by 3 equal to c by 4 equal to আমরা যে কোনো একটা নাম্বার ধরতে পারি। ইকুয়াল টু এখানে আমরা কি ধরবো না 1, যেখানে আমাদের সুবিধা হবে। a is equal to 2, b is equal to 3, c is equal to 4. Easy question. a is to b is to c is equal to 2 is to 3 is to 4. Next question, a is to b is equal to 2 is to 3, b is to c is equal to 4 is to 5. Then find the ratio a is to b is to c. ওকে, তো এটা কিভাবে বের করব? এটা আমরা বের করতে পারি a is to b মানে কি, a by b is equal to 2 by 3, b by c is equal to 4 by 5। এরকম করে আমরা b এর মানটা এখানে ফেলে দিয়ে এরকম করে আমরা স্কুল লাইফের পদ্ধতিতে আমরা সলভ করতে পারি। কিন্তু আমরা এখানে একটা শর্টকাট ট্রিক ইউজ করব। কি, a b c। ওকে, হিয়ার a is to b মানে কত 2, 3, a is to b 2 is to 3, b is to c মানে 4 is to 5। এরপর আমরা এখানে 2 আর 4কে গুণ করে দেবো, গুণ করে এখানে এর জায়গায় লিখে দেবো। 4 দুগুণে কত হয় 8। এখানে 3 আর 4কে গুণ করে দেবো, দিয়ে এটা বি এর জায়গায় লিখব, এটা কত 12। আর এখানে 3 আর 5কে গুণ করে দেবো, দিয়ে এটা সি এর জায়গায় লিখবো, মানে কত হচ্ছে 3, 5, 15। তো তাহলে a is to b is to c, a is to b is to c ইকুয়াল টু আমাদের বেরিয়ে গেল 8 is to 12 is to 15। সো এটা যদি আমরা স্কুল লাইফের পদ্ধতিতে করতাম তাহলে অনেক টাইম লাগতো। শর্টকাট ট্রিক ইউজ করে আমরা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অনেক একটা কোশ্চেনের পিছনে আমরা মিনিমাম টাইম দিতে পারবো। তো তাহলে পরের প্রশ্নটা কি, a is to b is equal to 2 is to 3, b is to c is equal to 1 is to 2, আর c is to d is equal to 5 is to 2। আমাদেরকে a is to b is to c is to d। আগের বারে 3টে প্যারামিটার ছিল a b c, এবারে 4টে প্যারামিটার আছে, বার করতে হবে a b c। আমরা শর্টকাট ট্রিক ইউজ করছি। a is to b কত দেওয়া আছে 2, 3, 2 is to 3, b is to c কত দেওয়া আছে 1, 2, আর c is to d কত দেওয়া আছে 5 and 2। আমরা এটা পরপর লিখে দিলাম। ওকে, আগেরবারে যেরকম লিখেছিলাম। তো এখানে কি করব না, প্রথমে 2, 1, 5, 2, 1, 5 এটাকে গুণ করে এর জায়গায় লিখে দেবো। এই যে এটাকে গুণ করে এখানে এর জায়গায় লিখে দেবো 2 into 1 into 5। এরপর আমরা কি করব, এরপরে 3, 1, 5, এরপরে কি করব 3, 1, 5কে গুণ করে এক জায়গায় লিখে দেবো, বি এর জায়গায় লিখে দেবো 3 into 1 into 5। এরপরে আমরা কি করব না
3 2 5, এরপরে 3 2 5কে আমরা গুণ করব, গুণ করে সি এর জায়গায় লিখে দেবো 3 ইন্টু 2 ইন্টু 5। এরপরে আমরা কি করব না 3 ইন্টু 2 ইন্টু 2, এই যে 3 ইন্টু 2 ইন্টু 2, এটাকে গুণ করব, এটাকে গুণ করে ডি এর জায়গায় লিখে দেবো। এরকম করে আমাদের এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, তাহলে কত এলো 2 ইন্টু 5 10 ইস টু 15 ইস টু 30 ইস টু 12। আমরা এখন 3ডে টাইপের কোশ্চেন করব। এই 3ডে টাইপের কোশ্চেনের থেকে পরীক্ষায় আসবে প্রচণ্ড ইম্পর্টেন্ট এই 3ডে টাইপ। সো টাইপ 1, প্রথম কোশ্চেন হলো যে এ আর বি এর রেশিও দেওয়া আছে, এ আর বি তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 5:2। 22 বছর পর, আফটার 22 ইয়ার্স, 22 বছর পর তাদের রেশিও দেওয়া আছে কত না 7:5। তো আমাদেরকে এদেরকে প্রেজেন্ট এজ অফ বি বার করতে হবে, প্রেজেন্ট এজ অফ বি। আমরা একটা স্কুল লাইফের পদ্ধতিতে সলভ করতে পারি। এ বাই বি কত দেওয়া আছে 5/2, তাহলে আমরা কি লিখতে পারি 5x প্লাস 22 আফটার 22 ইয়ার্স অ্যান্ড 2x প্লাস 22 ইকুয়াল টু 7/5। আফটার 22 ইয়ার্স 7/5, সেখান থেকে আমাদেরকে এক্স এর ভ্যালু বার করতে হবে, বার করে এখানে বি এর জায়গায় পুট করে দিতে হবে 2 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু প্রেজেন্টেজ। এই পদ্ধতিতে সলভ করতে অনেক টাইম লাগবে, আমরা একটা শর্টকাট ট্রিকে সলভ করব। তো শর্টকাট ট্রিকটা কি না, আমাদেরকে ডিফারেন্স বার করতে হবে দুটো অনুপাতে। প্রথমে কি আছে 5/2, 5:2, আর সেকেন্ডে কি আছে 7:5। ওকে, এখানে দুজনের ডিফারেন্স কত, 5 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত 3, 5 আর 7 এর মধ্যে ডিফারেন্স কত 2। আমাদেরকে এই ডিফারেন্সটা সেভ করতে হবে। ওকে, সো তাহলে ডিফারেন্সটা সেভ করতে কি করতে হবে, এদেরকে 2 দিয়ে গুণ করব, এর ডিফারেন্সকে এদেরকে দিয়ে গুণ করব, আর এই 3কে এটা দিয়ে গুণ করব। তাহলে কত আসছে না 5 দুগুণে 10, 10/4, আর এদিকে আছে 3 7 21 আর 3 5 15। তাহলে কি হচ্ছে দুজনের গ্যাপ সমান হয়েছে 6, আর এখানেও 6। তাহলে আমাদের কি দুজনের গ্যাপ সমান হয়েছে, তাহলে আমরা এবার এটার সাথে এটাকে কম্পেয়ার করতে পারবো। ঠিক, এখন আছে 10, এরপরে 22 বছর পর হয়েছে 21, তাহলে 10 আর 21-এর মধ্যে ডিফারেন্স কত 11। তাহলে আমাকে এটাকে কত করতে হবে 22 বছর পর যেহেতু, তাহলে এটাকে আমাকে 11 ইন্টু 2 করতে হবে, তবে তাহলে ইকুয়াল টু 22 আছে, কারণ আমাকে অঙ্কের মতো বলে দিয়েছে যে 22 বছর পর, এই 22 বছর পর। তো তাহলে আমাকে কি করতে হবে না 22 দিয়ে আসতে হবে। সো 11 ইন্টু 2, তো এখানে যেহেতু ডিফারেন্সের সাথে 2 গুণ করেছি, তাহলে আমাকে এখানেও 2 গুণ করতে হবে, এখানেও 2 গুণ করতে হবে, এখানেও 2 গুণ করতে হবে, এখানেও 2 গুণ করতে হবে। তাহলে আমাদের প্রেসেন্টেজ পেয়ে গেলাম, সবার প্রেসেন্টেজ পেয়ে গেছি। তাহলে প্রেসেন্টেজ কত 20, আর এখানে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে প্রেসেন্টেজ কত হলো, এর প্রেসেন্টেজ হচ্ছে 20 আর বি এর প্রেসেন্টেজ হলো 8। এভাবে তোমাদেরকে শর্টকাট ট্রিক ইউজ করে কি করে কম সময়ে অনেক তাড়াতাড়ি অনেকগুলো কোশ্চেন সলভ করতে হয় সেটা ভাবতে হবে। নেক্সট টাইপ 2 কোশ্চেন কি বলছে না, মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক এবং ওয়াটারের রেশিও দেওয়া আছে কোনো মিক্সচারে, কত মিক্সচার না 20 লিটার মিক্সচারে, 20 লিটার মিক্সচারে মিল্ক এবং ওয়াটারের রেশিও দেওয়া আছে 3:1। ঠিক আছে, কতটা মিল্ক, কত পরিমাণ মিল্ক, হাউ মাচ মিল্ক মাস্ট বি অ্যাডেড টু মেক রেশিও 4:1। 3:1 থেকে 4:1 আমাকে বাড়াতে হবে কতটা মিল্ক অ্যাড করে 20 লিটার মিশ্রণের মধ্যে। ওকে, তো ঠিক আছে 20 লিটার মিশ্রণ আছে, তো তার মানে কি 3:1 ইন 20 লিটার, 20 লিটার, তার মানে কত আছে 15 আর 5, 15 আর 5 কী করে বার করবো 3/4 ইন্টু 20, 4 5 20, 3 5 15, আর সেরকম 1/4 ইন্টু 20 ইজ ইকুয়াল টু 5।
এরকম করে আমরা স্কুল লাইফে বের করতাম। ওকে, তো কি না 15 আর 5 মিল্ক অ্যান্ড ওয়াটার, 15 অ্যান্ড 5, ঠিক আছে, সেখানে না কতটা মিল্ক অ্যাড করতে হবে, হাউ মাচ মিল্ক মাস্ট বি অ্যাডেড। ওকে, তার মানে কি না ওয়াটার সেম আছে, আমাকে 4:1 বাড়াতে হবে, ঠিক আছে। তার মানে কি ওয়াটার সেম আছে, এখানে শুধুমাত্র ওয়াটার সেম আছে, আর কি কি বেড়েছে না মিল্ক বেড়েছে, মিল্ক বেড়েছে, মিল্কটাকে অ্যাড করা হয়েছে, আর ওয়াটার কিন্তু সেম আছে। এর আগের বারে কিন্তু বয়স বাড়ছিল মানে কি 5 বছর পরে মানে কি না 5 বছর দুজনেরই বাড়ছিল, এখানে শুধুমাত্র মিল্ক বাড়ানো হয়েছে কিন্তু ওয়াটার এক আছে, তাহলে আমাকে গ্যাপ সেভ করতে হবে না, আমাকে গ্যাপ সেভ করতে হবে না। তাহলে কি আমাকে কি সেভ করতে হবে, এখানে কি আছে না ওয়াটারটা সেভ আছে, তাহলে কি আমাকে ওয়াটার সেভ করতে হবে, এখানেও 5 আছে, আমাকে এখানেও 5 বানাতে হবে, তাহলে কি ওপরে আমাকে 5 বানাতে হবে, 5 4 20, তাহলে কত হলো, এখানে 20, এখানে 5, তাহলে কি 15 থেকে 20, এখানে 5 কিন্তু সেভ আছে, ওয়াটার সেভ আছে, ওয়াটারের সংখ্যা তো সেভ আছে, আমাকে কি মিল্ক অ্যাড করতে হবে, কতটা মিল্ক অ্যাড করতে হবে, 15 থেকে 20 মানে 5 লিটার, এবার কতটা 5 লিটার মিল্ক অ্যাড করতে হবে, অ্যান্সার হচ্ছে 5 লিটার। তো নেক্সট আসছে টাইপ 3 কোশ্চেন, টাইপ 3 কোশ্চেন। ওকে, এখানে কি বলা আছে না মিল্ক ইস টু ওয়াটার কততে আছে 5:2, আর অ্যাড 22 লিটার ওয়াটার, অ্যাড 22 লিটার ওয়াটার, অ্যান্ড দেন দ্য মিল্ক ইস টু ওয়াটার ইজ ইকুয়াল টু 7:5। ওকে, তাহলে কি আছে 5:2, প্রথমে কত রেশিও আছে 5:2, ঠিক আছে, তারপর কত আছে 7:5, কি করেছে 22 লিটার মিল্ক অ্যাড করেছে, সরি 22 লিটার ওয়াটার অ্যাড করেছে, তাহলে কি মিল্কটা সেভ আছে, 22 লিটার ওয়াটার অ্যাড করেছে, দিয়ে তারপর কি মিল্কটা সেভ আছে, তাহলে আমাকে কি করতে হবে না মিল্ক সেভ করতে হবে, তাহলে কত মিল্ক সেভ করতে গেলে কি করতে হবে, এটার উভয় পক্ষ, এটার ওপরের নিচেতে লব এবং হরকে 7 দিয়ে, আর এটার লব এবং হরকে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে না ওপরে লবগুলো সেভ হয়ে যাবে, 35 5 7 35, 14 5 7 35, এদিকে 5 5 25, তাহলে কি দুটোর মিল্ক সেভ হয়ে গেল। তাহলে কি ওয়াটারের মধ্যে ডিফারেন্স কত হলো, এখন ওয়াটারের মধ্যে ডিফারেন্স আছে কত 14 আর 25, তাহলে 11, কিন্তু কত লিটার অ্যাড করেছে এখানে 2 লিটার 22 লিটার অ্যাড করেছে, তাহলে আমাকে 11কে 22 বাড়াতে হবে, 11কে 22 বাড়াতে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, 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 তাহলে এখানে মিল্কের পরিমাণ কত আছে 35 × 2 70 লিটার, আর এখানে 25 × 2 50 লিটার, তাহলে কত হলো মিল্ক আছে 70 লিটার আর ওয়াটার আছে 50 লিটার। এবার তোমাদেরকে নিয়ে কোশ্চেন সলভ করতে হবে, এসিও থেকে যত কোশ্চেন সলভ করবে তত তাড়াতাড়ি তোমরা এক্সামে কোশ্চেন সলভ করতে পারবে, কম টাইমে খুব তাড়াতাড়ি এক্সাম সলভ করতে পারবে। এরপরে যদি কারোর ডাউট থাকে তাহলে তোমরা 7 2 7 8 এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো।